الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم মার্কাজুল উলুম কর্তৃক আয়োজিত ইফতা কোর্সের আল ওয়াজিজ ফি উসুলিল ফিকহের আজকে আমরা চতুর্থ দর্শে আছি। আজকের আলোচনার বিষয় হলো আল হুকমুত তাকলিফি ও আকসামুহা। মুকাল্লাফ যেটাকে মানবে, বান্দার মানার সাথে সম্পর্কিত যেই হুকুম তার নাম হুকমুত তাকলিফি। আল হুকমুত তাকলিফি খামসাতু আকসামিন। হুকমুত তাকলিফি কয় প্রকার? পাঁচ প্রকার। হিয়া আল ওয়াজিব, আন নুদব, আত তাহরিম, আল কারাহা, আল ইবাহা। এগুলো শব্দ আপনাদের পরিচিত, কিন্তু এই শব্দ কি করে আসলো পরিভাষাটা আজকে আমরা শিখবো ইনশাআল্লাহ। আগে মনে হয় কোথাও পড়া হয়নি, আজকে পড়া হবে ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। আল ওয়াজিব শারআন হুয়া মা তালাবা শারিউ ফি'লাহু আলা ওয়াজহিল লুজুম। ওয়াজিব হলো শারিয়া, শরীয়ত প্রণেতা আমার কাছে করা চেয়েছেন, ওই কাজটা সম্পাদন করা চেয়েছেন আলা ওয়াজিল লুজুম, লাজিমি ভাবে। বিহাইসু ইউযাম্মু তারিকুহু, এই হিসাবে যে যে তা যে যে এটা করবে না, যে ছেড়ে দিবে তার গুনাহ হবে। ওয়া মুআযযাম বিল ইকাব, এবং গুনাহের সাথে সাথে শাস্তিও হবে। ওয়া ইউমদাহু ফাইলুহু, এবং যে কাজটা করবে তাকে প্রশংসা করা হবে। ওয়া মাআল মাদহি সওয়াব, প্রশংসার সাথে সাথে সে সওয়াবও পাবে। আবারও বলছি, শরীয়ত প্রণেতা। ওয়ালাইকুম আসসালাম, এক মিনিট। এক মিনিট একটু সবর করেন, এক মিনিট।
ক্লাস কি চলতেছে নাকি রে? আওয়াজ আসতেছে না। ক্লাস চলমান ওস্তাদ জি। একটু 1 মিনিট অপেক্ষা করতে বলছে। আচ্ছা। ক্লাস চলছে কি? আমাদের এখানে আওয়াজ আসছে না। ক্লাস চলমান ওস্তাদ জি, একটু অপেক্ষা করতে বলছেন, লাইনে আছেন। জি, আমি কথা না লাইনে বলি। আছি, তো অপেক্ষা করেন। জি আলহামদুলিল্লাহ। সম্মানিত উলামা হযরত, উস্তাদ একটু ওয়েট করতে বলেছেন, আমরা একটু ওয়েট করি, একটু সবর করি। কোনো একটু কাজে আচ্ছা ব্যস্ত আচ্ছা। হয়েছেন, যুক্ত হয়ে জি যাবেন ইনশাল্লাহ। জি ইনশাআল্লাহ। আচ্ছা, তো জরুরি কাজ ছিল তো। দেখেন, আল হুকমুত তাকলিফি খামসাতু আকসামিন: ওয়াজিব, আন নুদুব, আত তাহরিম, আল কারাহা, আল ইবাহা। এই ছিল আলোচনা। ওয়াজিবের সংজ্ঞা বলে ফেলেছিলাম। ওয়াজিব কি? হুয়া মা তালাবা শারিউ ফিআলাহু আলা ওয়াজহিল লুজুম। শরীয়ত প্রণেতা আমার কাছে যে কাজটা, মানে মুকাল্লাফের কাছে, বান্দার কাছে করা চেয়েছেন, করা, বিহাইসু ইয়াজাম্মু তারিকুহু, এই হিসাবে যে ওই কর্মটা যে তরক করবে, করতে বলেছেন উনি তরক করেছে, তার খারাপই বয়ান করতে, তাকে খারাপ মনে করা হবে, ইজাম্মু, খারাপ মনে করা হবে। অমুআজ্জাম ইকাব, এবং এই খারাপের সাথে শাস্তিরও বর্ণনা আছে, শাস্তিরও বর্ণনা আছে। অয়ুমদাহু ফাইলুহু,
এবং ওই কাজ যে করবে হুকুম মেনে তার প্রশংসা করা হবে। ওমা আল মাদহিয়া সওয়াব, প্রশংসাতে সওয়াবও আছে। আয়ুস্তাফাদু মিন সিগাতিত তালাবি কাসিগাতিল আমরিল মুজাররাদা। সিগায়ে তলব মানে হলো আমরে মুজাররাদা, সরাসরি আদেশ। ফাহিয়া তাদুল্লু আলাল ওয়াজুব, যেটা ওয়াজিবের উপর দালাত করে। আও মিন তারতিবিল ইকাবি আলা তারকিল ফি'লি, অথবা আমর না হয়ে এমন কোন কর্ম হলো, এমন কোন কর্মের আদেশ হলো যে কর্মের সাথে তা তরক করার শাস্তি বর্ণনা করা হলো, মানে কর্মের সাথে শাস্তি উল্লেখ করা আছে, তখন সেটা ওয়াজিব হবে সেই কাজটা। যেরকম ইকামাতুস সালাত, বিররুল ওয়ালিদাইন, আল ওয়াফা বিল উকুদ ওয়া নাহবি যালিক, আকিমুস সালাত, তারপরে ওয়াবুদুল্লাহ ওয়া কি ওয়াজা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এই যে আউফু বিল উকুদ ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো হলো সিগাতুল আমর, যেটা ওয়াজিব সাবিত করে। সামনে আলোচনায় আরো বুঝে আসবে। আল ফারকু বাইনাল ওয়াজিবি ওয়াল ফারজি, হুজুর ওয়াজিব কোনটা আর ফরজ কোনটা? ওয়াল ওয়াজিবু হুয়াল ফরজু ইনদাল জমহুর, জমহুর উলামার নিকটে ওয়াজিব আর ফরজের কোনো পার্থক্য নাই। ফাহুমা সাওয়াউন লা ইয়াখতালিফান ফিল হুকমি ওয়ালা ফিল মানা, এই দুইটা একেবারে সমান। লা ইয়াখতালিফানে, এর কোনো ইখতিলাফ নাই হুকুমে এবং অর্থের ভিতরে। ফাহুমা ইতলাকান আলা মা ইয়ালজামু ফি'লুহু ওয়া ইয়াকবালু তারকিহি, যেটা ইতলাক হয় ওই কাজের উপরে যা কাজ করা ফরজ, কাজ করা লাজিম, যে কাম করা লাজিম, এবং সেই কাজের যে আদেশ করা হয়েছে, আদেশ না মানার কারণে আযাবেরও কি আছে, ঘোষণা আছে। আযাবেরও ঘোষণা আছে। এটা জমহুরের মতামত গেল। জমহুরের মতামত কি? ওয়াজিব এবং ফরজের মধ্যে কোনো পার্থক্য নাই। আম্মাল হানাফিয়াতু ফাইন্নাহুম ইফাররিকুনা বাইনাহা মিন জিহাতিদ দলিল, তবে হানাফিরা ফরজ এবং ওয়াজিবের মাঝখানে পার্থক্য করেন দলিল হিসাবে। দলিল হিসাবে আল্লাযী সাবাতা বিহি লুজুম আল ফি'লি, যে আহকামটা, যে কর্মটা লাজিম হিসাবে লাজিম হয়েছে, সাবেত হয়েছে দলিল হিসাবে, লাজিম করা হয়েছে, লাজিম করা হয়েছে, যদি সেই দলিলটা জন্নি হয়, যদি কতই না হয়, যেমন খবরে ওয়াহিদ, দলিলটা দলিলে জন্নি হয়, দলিলে কতই না হয়, যেমন কা খবরিল আহাদিস সাবিতি বিহি উজুবুল উযহিয়া, যেরকম খবরে ওয়াহিদ এর দ্বারা ওয়াজিব সাবিত হয়েছে উযহিয়ার ওয়াজিব, ফাল ফেলু ওয়াল ওয়াজিব, তখন ফেলটা কি হবে? ওয়াজিব হবে, যদি দলিল জন্নি হয়। ফাইযা কানাত দলিলে দলিলান কাতঈয়ান, যদি দলিলে কতই হয়, জন্নি না হয়, যেরকম নুসুসুল কোরআন, লুজুমি সালাতুল মুকাল্লাফ, নামাজ বান্দার উপরে নামাজ লাজিম হওয়া, ফাল ফেলু ওয়াল ওয়াজিব, তখন ফেলটা ফাল ফল ফরজ, তখন কাজটা হবে ফরজ। বাংলায় আবার শর্টকাট বলি, এবার হা না বলবেন এবং শেষ করে দেবো কথাটা। যেই দলিল দ্বারা এই কামটা লাজিম করা হয়েছে, এই দলিলটা দলিলে জন্নি নাকি দলিলে কতই? যদি দলিলে জন্নি হয় তাহলে সেটা ওয়াজিব হবে, আর যদি দলিলে কতই হয় তাহলে সেটা ফরজ হবে। এটা হানাফিদের মাযহাব। আর জমহুরের নিকটে ওয়াজিব এবং ফরজের কোনো পার্থক্য নাই। জি, বুঝে থাকলে একজন বলেন আমাকে। জি আলহামদুলিল্লাহ, বুঝতে পারছি। কি বুঝলেন কোন? জমহুরদের নিকট
ওয়াজিব এবং ফরজের মধ্যে কোনো পার্থক্য নাই, এটা হুকমি এবং মানি মানে অর্থ দিক দিয়ে। আর হানাফিদের নিকট এতে পার্থক্য আছে। যে কাজটা লাজিম করা হয়েছে, আল্লাহ পাক যেটা আমাদের উপর বাধ্যতামূলক করা হয়েছে, সেটা যদি কতই হয় তাহলে সেটা হবে ফরজ, আর যদি দলিলে জন্নি হয় সেটা ওয়াজিব হবে। আচ্ছা, হ্যাঁ, ভালোই বুঝতে আলহামদুলিল্লাহ। ওয়াজহুল ফারকি ফাল হানাফিয়্যাতু নাযারু ইলা দলিল লুজুমিল ফিআলি। হানাফিরা লক্ষ্য করেছে যেই দলিল দ্বারা কাজটা লাজেম হয়েছে ওই দলিলের দিকে। ফাকালু বিল ওয়াজিবি ওয়াল ফরজি, দলিল এবং দলিলের দিকে লক্ষ্য করে ওয়াজিব এবং ফরজকে পার্থক্য করেছেন। মিন জিহাদিন, একদিক দিয়ে। অল জমহুর নাযারু ইলা কাউনিল ফিল লাযিমান আল মুকাল্লাফ। জমহুর উলামা ইকরামগণ, জমহুর ইমামগণ কি করেন নাই? দলিলের দিকে দেখেন নাই, দেখছেন মুকাল্লাফের লাজেম কিনা। বিগাযদিন নাযারি আন দালিলিহি, দলিলের থেকে নজর ফিরিয়ে, কাতঈ হোক আবার জন্নি হোক। ফালাম ইফাররিকু বাইনাল ওয়াজিবি ওয়াল ফরজি, ওয়াজিব এবং ফরজের মধ্যে কোনো পার্থক্য তারা করেন নাই। ওয়া জাআলুহুমা ইসমাইন লিমুসাম্মা ওয়াহিদ, একই জিনিসের দুই নাম বানিয়েছেন। আচ্ছা, আসারুল ইখতিলাফ ওয়ালিহাযাল ফারকি আসারু ইনদাল হানাফিয়্যা। এই ফরকের আবু হানিফা আহনাফদের নিকটে এর কি আছে? আহনাফদের নিকটে এই পার্থক্যের একটা আসর আছে লুজুমের ভিতরে। ফাইন্নাল লুজুমা ফিল ওয়াজিব আকাল্লু মিনহু ফিল ফরজ, কারণ লুজুমটা ওয়াজিবের ভিতরে ফরজ চেয়ে কম। অমিন সাম্মা ইকাবা তারকিল ওয়াজিবি আদনা মিন ইকাবি তারকিল ফরজ। আসতেছি, মাগরিব পড়বো ইনশাআল্লাহ। আচ্ছা, অমিন সাম্মা ফাইন্না ইকাবা তারকিল ওয়াজিবি আদনা মিন ইকাবি তারকিল ফরজ। এই জন্যই তো ফরজ অজেবে অজব তরক করার শাস্তি আর ফরজ তরক করার শাস্তির কম বেশ আছে। কামা আন্না মুনকির আল ফরজি ইউকাফারু ইউকফারু, ফরজকে অস্বীকারী কাফের হবে। আমিন মুনকিরুল ওয়াজিবি লা ইউকফারু, এবং ওয়াজিব তরক করনেওয়ালাকে কাফের বলা হবে না। এটা হলো আসর। জমহুরের নিকটে ওয়াজিব এবং ফরজের কোনো পার্থক্য নাই, কিন্তু আমাদের নিকটে ওয়াজিব এবং ফরজের পার্থক্য আছে, হুকুমেও পার্থক্য আছে, যেটা আমরা এখন বুঝলাম। কি আকসামুল ওয়াজিব, ওয়াজিবের প্রকার। ইকসামুল ওয়াজিবু ইলা আকসামিন মুতাআদ্দাদা বিইতিবারাতিন মুতাআদ্দাদা। ওয়াজিবের কয়েক প্রকার, কয়েক হিসাবে। আজকে আজকে পাগল হওয়ার বুদ্ধি আর কি। কয়েক হিসাবে, কয়েক প্রকার। আল ওয়াজিবু বিন নাযরি ইলা ওয়াক্তি আদাইহি, আদায় করার সময় হিসাবে ওয়াজিব দুই প্রকার, ওয়াজিবুন মুতলাকুন ওয়াজিবুন মুকাইয়াদুন। ওয়াজিবে মুতলাক আর ওয়াজিবে মুকাইয়াদ। ফাল ওয়াজিবুল মুতলাকু হুয়া মা তালাবা শারিউ ফিলাহু দুনা ইউকাইয়িদা আদাও বিওয়াক্তিন মুআয়্যান। শরীয়ত প্রণেতা বান্দা থেকে করা চেয়েছেন, সম্পাদন করা চেয়েছেন কাজটা কোনো অক্তের সাথে নির্ধারণ না করে। দেখা যাচ্ছে হয়ে গেছে, তাই নাকি? তার কিছু করার না। আচ্ছা, কোন নির্ধারিত অক্তের সাথে নির্ধারণ করে দেননি। ফালিল মুকাল্লাফি আইয়া ফালাউ ফি আই ওয়াক্তিন শাআ, মুকাল্লাফের জন্য বৈধ আছে, যখন ইচ্ছা সে তখন করবে। অতাবরাউ জিম্মাতাবার বারা ইয়াবরাউ তাবরাউ জিম্মাতুহু বিহাদাল আদা। ঠিক আছে ভাই, ঠিক আছে। তাহলে এই আদাব দ্বারা তার জিম্মা মুক্ত হয়ে যাবে। ওলা ইসমা আলাইহি ফিত তাখির, দেরি করলে কোনো গুনাহ নাই। ওয়ালাকিন ইয়ানবাগি লাহুল মুবাদারাতু ইলাল আদা, তবে মুকাল্লাফের জন্য উচিত আদায় করার দিকে একটু ধাপিত হওয়া।
লিআন্নাল আজালা মাজহুলাতুন ওয়ালা ইউআলামুল ইনসানু মাতা তাহিল্লু বিহি মুসিবাতুল মাউতি। কারণ আমাদের হায়াত হলো মাজহুল, কখন মরে যায় তার ঠিক নেই, এজন্য তাড়াতাড়ি করা উচিত। মাসালান কাজা ও রমাদান, রমজান মাসে রোজা কাজা হয়েছে, সেটাকে আপনি কাজা করতে কোনো সময় রেখা নাই। যখন তখন করলে হজ আদায় কাফারাতি ওয়া কাফারাতুল ওয়াজিব, ওয়াজিব কাফারা আদায় করা, এগুলা সব সময়ের সাথে কে নির্ধারণ করা নাই। বুঝছো? فالواجب المقيد هو ما طلب الشارع فعله لأدائه وقتا محدودا. تبليك الواجب المقيد هو ما طلب الشارع فعله لأدائه وقتا محددا كالصلوات الخمس. যেমন সারে চেয়েছেন আমাদের কাজ আমাদের থেকে সম্পাদন করা চেয়েছেন নির্ধারিত সময়ে, যেরকম 5 ওয়াক্ত নামাজ। ওয়াকানিস সালাতু কিতাবাম মাওকুতা, শাওমি রমাদান ফালা ইয়াজুজু আদাহু ক্বাবলা ওয়াক্তিহিল মুহাদ্দাদ, নির্ধারিত সময়ের পূর্বে তা আদায় করা কিনা বৈধ নয়। ওয়ায়াসামু বিতাখিরিহি বাদা ওয়াক্তিহি মিন গায়রি উযরিন মাশরুইন, শরীয়ী কোনো ওযর ছাড়া তাখির করা, দেরি করা গুনাহের কাম। তানবীহ ইন কানাল মুকাল্লাফু ইযা আদ্দাল ওয়াজিবা ফি ওয়াক্তিহি বিসওয়াতিন সাইয়্যিতিন কামাতিন সুম্মা ফি'লু আদা। মাঝখানে আরেকটা বাক্য শুনে নেন। বাক্যটা হলো, যদি মুকাল্লাফ ঠিকঠাক মতো কাজ করে, তাহলে অক্ত মতো ঠিকঠাক মতো সহিপূর্ণভাবে কাজ করে, তাহলে সেই কাজের নাম হলো আদা হবে। ওয়াইজা ফালা ফিল ওয়াক্তিল মুআয়্যান নাকিসান, নির্ধারিত ওয়াক্তে যদি অসম্পূর্ণভাবে আদায় করে, সুম্মা আদাহু কামিলান ফি হাযাল ওয়াক্তি, দুইবার দ্বিতীয়বার যদি নাকিস হওয়ার কারণে আবার ইআদা করে, তাহলে সেই কাজের নাম হবে ইআদা। ওয়াইজা আদাহু বাদাল ওয়াক্তি, যদি আদায় করে ওয়াক্তের পরে, সুম্মিয়া ফি'লাহু কাযাআন, তখন সেটার নাম হবে কাযা। তো 3টা শব্দ পাইলাম, আদা, তারপর ইআদা আর কাযা। এই পরিভাষাগুলি খুব জরুরি হবে সামনে। তাকসিমুন আখার লিল ওয়াজিব, ওয়াজিবের আরেকটা তাকসিম। আল ওয়াজিব বিন নজর ইলা তাকদীরিহি ওয়া আদামি তাকদীরিহি, ইয়ানকাসিমুল ওয়াজিব বিআতিবারিল মিকদার আল মাতলুব মিনহু ওয়াজিবুন মুহাদ্দাদ ওয়াজিবুন গায়রি মুহাদ্দাদ। একটা ওয়াজিব নির্ধারিত অথবা অনির্ধারিত, যেটা নির্ধারিত তাকে ওয়াজিবে মুহাদ্দাদ বলে, আর যেটা গায়রি নির্ধারিত গায়রি মুহাদ্দাদ বলে। উদাহরণ দিয়ে ভালো বুঝে আসবে। ফাল ওয়াজিবুল মুহাদ্দাদ হুয়া মা আয়্যানা আশ-শারি' মিনহু মিকদারান মুহাদ্দাদান, নির্ধারিত মিকদার করার জন্য বুঝিয়েছেন, নির্ধারিত মিকদার। কাজ যাকাত ও আসমানিল মুশতারায়াত, যেরকম যাকাতের নিসাব, হ্যাঁ, কিনছেন বিক্রি করছেন দিয়াত দিয়েছেন, এগুলো সব নির্ধারণ করা আছে, এটাও ওয়াজিবুল মুহাদ্দাদ। যাকাত আপনি বেহিসাব দিলে যদি যাকাতের অংশ থেকে বেশিও দিয়ে দেন, তাও যাকাত আদায় হবে না। ফাল ওয়াজিবু গায়রুল মুহাদ্দাদ হুয়াল্লাযী লাম ইউহাদ্দিদ আশ-শারি'উ মিকদারাহু, সারে যার খরচ করার কোনো বিধা নাই, তাহাদিদ দেয় নাই, সীমারেখা দেননি। যেমন কাল ইনফাকি ফি সাবিলিল্লাহ গায়রি যাকাত, যাকাত ছাড়া আল্লাহর রাস্তায় অন্যান্য খরচ। ফাহাযা লাইসা লাহু হাদ্দুন মাহদুদ, এর কোনো সীমারেখা নাই। ওয়া ইন্নামা ইউতাহাদ্দাদু বিমিকদারি হাজাতিল মুহতাজ ওয়া কুদরাতিল মুনফিক, যে খরচ করবে আর যার উপরে খরচ করা হবে তার প্রয়োজন অনুযায়ী তাকে তাহাদিদ করা হবে। ফামান তাআয়্যানা আলাইহি সাদ্দু হাজাতিন ফাকিরিন লাজিমাহু ওয়াজিবুন গায়রু মুহাদ্দাদিন ফালাইহি আইনফিক আলা হাযাল ফাকির বিমিকদারি মা তানতাফিউ বিহাজাতুহু। সুতরাং যে কোনো ফকিরের উপর খরচ করতে চায়, সেজন্য তার হাজত পূরণ পর্যন্ত খরচ করে। আমিনু আইজন আত-তাআউন আলাল বিররি, ভালো কাজের সাহায্য করা। এই ভালো কাজের সাহায্য কোনো শেষ হবে না, ভালোর কোনো শেষ নাই। এই জন্য আল্লাযী ইয়ালজামুল মুকাল্লাফা তাআউন আলা ইজাদিহি, ততক্ষণ পর্যন্ত শুরু থেকে শেষ পর্যন্ত তাকে সাহায্য করতেই হবে। তাহলে আমরা বুঝলাম এখানে আল ওয়াজিবুল মুহাদ্দাদ, আল ওয়াজিবুল গায়রিল মুহাদ্দাদ। যেরকম যাকাতে মুহাদ্দাদ আর সদকা এমনি দান দক্ষিণায় কোনো কি নাই, মুহাদ্দাদ নাই।
ফরজ নামাজগুলি মুহাদ্দাদ 4 রাকাত পড়তে হবে, জহরে আসরে 4 রাকাত, মাগরিবে 3 রাকাত, কেউ 4 রাকাত পড়লে হবে না। কিন্তু নফলগুলি গাইরে মুহাদ্দাদ 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত, 20 রাকাত, 50 রাকাত পড়তে পারেন, অসুবিধা নেই। তাকসিমুন আখাযিল ওয়াজিব, ওয়াজিবের আরেকটা তাকসিম। আল ওয়াজিব বিনাজরা তাইনিল মাতলুব ওয়া আদামি তাইনিহি ওয়া হুয়া বিহাযাল ইতিবার ওয়াজিবুন মুআয়্যানুন ওয়াজিবুন গায়র মুআয়্যানিন। সেটা হলো ওয়াজিবে মুআয়্যান, ওয়াজিবে গায়রে মুআয়্যান। ফাল ওয়াজিবুল মুআয়্যানু হুয়া মা তালাবা আশ-শারিউ বিআইনিহি মিন গায়রি তাখয়িরিন কাস-সালাতি ওয়াস-সিয়াম। যেমন শারে চেয়েছেন বান্দার কাছ থেকে মিন গায়রি তাখয়িরিন, কোনো ইখতিয়ার না দিয়ে, বাধ্যতামূলক করতেই হবে। যেরকম রোজা, নামাজ। রদ্দিল মাকসুবি ইন কানা কাইমান, চুরিকৃত জিনিস ফেরত দিতে হবে যদি তা থাকে। ওয়া হুকমি হাযার নাওয়ি আদামু বারাআতি যিম্মাতি ইল্লা ইয়াফআলুহু বিআইনিহি। এই কাজগুলি কেমন? ওয়াজিবে মুআয়্যান কিরকম? যতক্ষণ পর্যন্ত হুবহু আদায় না করা হবে ততক্ষণ পর্যন্ত তা কি করা হবে না, আদায় করা মানে তা পরিপূর্ণ আদায় হবে না, জিম্মা মুক্ত হবে না। আর গায়রে মুআয়্যান কি? হুয়া মা তালাবাহু আশ-শারিউ লা বিআইনিহি ওয়ালাকিন যামিনা উমুরান মা'লুমাতান লিল মুকাল্লাফি আন ইয়াখতারা ওয়াহিদান মিনহা লিয়াদাই হাযাল ওয়াজিব। শারে যেটা চেয়েছে কিন্তু লা বিআইনিহি, কোনো সরাসরি সেই জিনিসটা চায় না। লাকিন জমিনা উমুরান মালুমাতান, সেখানে অনেক জানা নির্ধারিত কিছু উমর আছে, আদেশ আছে। অদিল মুকাল্লাফি আন ইয়াখতারা ওয়াহিদান মিনহা, আর মুকাল্লাফের জন্য উচিত মানে সে তার ইচ্ছা আছে যে যে কোনো একটা আদায় করতে পারে। যেমন মাসালান কাফারাতুল ইয়ামিন, ইয়ামিনের কাফারা। ফাইনাল ওয়াজিবা ফি আলাল হানিসি ওয়াহিদুন মিন সালাসাতি আশিয়া, ইয়ামিনের কাফারা 3টা জিনিসের যে কোনো একটাকে আল্লাহ ইখতিয়ার দিয়েছেন। ইতামু আশরাতি মাসাকিন, 10 মিসকিন খানা খাওয়ানো। এমিন ভাঙছে, কসম ভাঙছে, তাও কাফারা কি? 10 জন মিসকিন খানা খাওয়ানো। আও কিছু তাদের কাপড় দেওয়া, আও ইয়েত করা খাওয়াতিন, অথবা কোনো গোলাম আজাদ করা। ওয়াহাজা ইনদা ইস্তিতাআতিন আল মুকাদ্দারাত, যখন তার শক্তি থাকবে তখন এই কাজগুলো করো। আম্মা ইনদা আদামিহা ফাল ওয়াজিবুন মুআয়্যানুন, যদি শক্তি না থাকে এই 3টার তখন ওয়াজিবে মুআয়্যান ওয়া সিয়াম ও সালাতুল আইয়ামিন, 3 দিন রোজা রাখবে। আসাম্মাল বাদু হাযাল ওয়াজিবা বিল ওয়াজিবিল মুখায়্যার, এই গায়রে মুআয়্যানকে কেউ কেউ মুখায়্যারও বলেছেন। লিআন্না ফি তাখিরাল মুকাল্লাফ, কারণ এখানে মুকাল্লাফের জন্য তাখির আছে। তো দ্রুত বলতে সময় কম, আশা করি বুঝতে পারতেছেন, ঘাড় নড়ান। জি আচ্ছা, আলহামদুলিল্লাহ। তাকসিমুন আখার লিল ওয়াজিব, ওয়াজিবের আরেকটা তাকসিম। আল ওয়াজিব বিন নাজর আল মাতালিবি বিহি, আল ওয়াজিব বিহাযাল ইতিবার ওয়াজিব আইনি ওয়াজিবুন আল কিফায়া, আমরের মতলব হিসাবে, আমরের উদ্দেশ্য হিসাবে। ফাল ওয়াজিবুল আইনি ওয়া হুয়া মা তাওয়াজ্জাহা ফিহি তালাবুল লাযিম ইলা কুল্লি মুকাল্লাফিন, শরীয়ত প্রণেতা এই তলব চেয়েছেন, করা চেয়েছেন লুজুমি ভাবে প্রত্যেক ব্যক্তির। হুয়া মা তালাবা শারি হসলাও মিন কুল্লি ওয়াহিদিন মিনাল মুকাল্লাফিনা ফালা ইয়াকফি কিয়ামুল বাদি দুনাল বাদিল আখার, একদল বাদ দিয়ে আর একদল আদায় করলে হবে না, প্রত্যেক ব্যক্তির আদায় করতে হবে। ওয়ালা তাবরা জিম্মাতুল মুকাল্লাফিন ইল্লা বিআদাইহি, ওটা আদায় করার আগ পর্যন্ত বরিয়ত জিম্মা হবে না। লিআন্না কাসদুশ শারি'i ফি হাযাল ওয়াজিব লা ইয়াতাহাক্কাকু ইল্লা ইযা ফালাহু কুল্লু মুকাল্লাফিন, কারণ শরীয়ত তো সেটাই চেয়েছে যে প্রত্যেক ব্যক্তি করুক। অনিনসাম্মা ইয়াসামু তারিক আল হক ওয়াল ইকাব, যদি কেউ না করে সে ব্যক্তিগতভাবে গুনাহগার হবে এবং তার আযাবও হবে। ওয়ালা ইগনি আনহু কিয়ামু গায়রি বিহি, তার পক্ষ থেকে অন্য কেউ করে দিলে হবে না। ফাল মানজুর ইলাইহি ফি হাযাল ওয়াজিবিল ফি'লি নাফসাহু ওয়াল ফা'ল নাফসাহু, তার কাছ থেকে চাওয়া হয়েছে ওই ওয়াজিব, ওই কর্ম, নিজ কর্মটাও, যে কর্মটা কর্ম ঠিক থাকবে এবং কর্তাও ঠিক থাকবে, একজন কর্তা একটা ফেল। এরকম আসসালাতু ওয়াস সিয়াম ওয়াল আফাল বিল উকুদ, নামাজ রোজা। নামাজ প্রত্যেক ব্যক্তির উপর ফরজ, এটা ফরজে আইন বলে আর কি, যেটা প্রত্যেক ব্যক্তির উপর ফরজ। ওয়াইতা কুল্লি যা কিনা হাক্কা, প্রত্যেকের হক আদায় করা, তাই না? এগুলা হলো ফরজে আইন, প্রত্যেক ব্যক্তির উপর ফরজ। আরো আল ওয়াজিব আল কিফায়া,
ফরজে কিফায়া আল কিফায়ী ওয়া মা তালাবা শারি হসুলাহু মিন জামাআতিল মুকাল্লাফিন, সেটা আল্লাহ তাআলা চেয়েছেন ফরজে কিফায়া, কিন্তু মুকাল্লাফ থেকে চেয়েছেন। কিছু মুকাল্লাফ আদায় করলেও বাকি মুকাল্লাফ থেকে আদায় হয়ে যাবে, কিছু বান্দা আদায় আদায় করলেই প্রায় সব বান্দা থেকে আদায়, লা মিন কুল্লি ফারদিন মিনহুম লিআন্না মাকসাদাশ শারি হুসুলা ফিল জামা, কারণ শারের উদ্দেশ্য কি? জামাতের সাথে হাসিল হওয়া, আই ইজাব, জিনিসটা করা আর কি। শুরু থেকে আরেকবার পড়ি। প্রথম হলো আমরা ওয়াজিবের সংজ্ঞা পড়ছি, ওয়াজিব এবং ফরজের মধ্যে পার্থক্য পড়েছি। ওয়াজিবের প্রকার মুতলাক মুকাইয়াদ, ওয়াজিবের আরেকটা প্রকার ওয়াজিবে মুহাদ্দাদ, ওয়াজিবে গায়রে মুহাদ্দাদ, মানে ফরজে মুহাদ্দাদ ফরজে গায়রে মুহাদ্দাদ, আরেকটা ফরজে মুআইয়িন ফরজে গায়রে মুআইয়িন। তারপরে ফরজ আরেকটা ওয়াজিব আরেকটা প্রকার ফাল ওয়াজিবুল আইনি আল ওয়াজিবুল কিফায়ী। ইলা লিকাইল কাদিম মা আসসালাম। কোনটুক বোঝেন নাই দ্রুত বলেন। বুঝছেন সব? এখানে আল ওয়াজিবু বিন নাযরি ইলা তা'য়িন বলতে মাতলুবি, হবে জোরে। এখানে শব্দটা কি লাকিন জিমনু উমুরিন মা'লুমাতিন নাকি? কোথায়? আল ওয়াজিবু গায়রুল মুআয়্যানি। ওয়াজিবুল গায়রুল মুআইন মা দারা শাআল্লাহ লা বিআইনিহি ওয়ালাকিন জামিনা উমুরান মা'লুমাতান, উমুরান একটা হবে। ও আচ্ছা আচ্ছা, আমরা এখানে ওই উমুরান কানে এটা কম, আলিফ। উমুরান মা'লুমাতান, ঠিক আছে। জি জি হুজুর। সেখানে কয়েকটা আমর থাকবে, যেরকম এখানে একটা আছে, একটা হলো ইদাউ মাসারি মাসাকিন কিসওয়াতুহুম ইকরা রাকাবা, যে কোনো একটা সে ইখতিয়ার করতে পারে। এটার নাম গায়রে মুআইন, কার একটা নাম আছে মুওয়াজিবুল মুখায়্যার। এখান থেকে একটা প্রশ্ন থাকবে, বাইয়িন আকসাম আল ওয়াজিব, ওয়াজিবের প্রকার বর্ণনা করেন, সবগুলো দেওয়া লাগবে কিন্তু। মুহাদ্দাদ গায়রে মুহাদ্দাদ এটা একটু সংক্ষেপে একবার সময় নাই মানে মুহাদ্দাদ মানে হলো কতটুকু আদায় করবে সেটা শরীয়ত নির্ধারণ করে দিছে। এরকম জাকাতে কত পার্সেন্ট দিতে হয়? 40 ভাগের 1 ভাগ, এরকম জাকাত। আর গায়রে মুআদ্দাদ হলো এমনি আল্লাহ রাস্তায় দান, কতটুকু দেওয়া লাগবে বলে নাই। তুমি লাখ লাখ টাকা দিতে পারেন, 2 টাকা দিতে পারেন। কথা বোঝা গেল? জি হুজুর। জি জি হুজুর। জাযাকুমুল্লাহ। জি, ছেড়ে দেবো ইনশাল্লাহ। জি ইনশাআল্লাহ ইলা লিকা। বুঝছেন তো না আমার মোটামুটি? জি জি আলহামদুলিল্লাহ। 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 সালাম আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যান ওযু করে মসজিদে চলে যান। সালাম আলাইকুম রহমতুল্লাহ। উস্তাদ জি একটা কথা ছিল। জি দ্রুত বলেন, আমি দূরে যাব। উস্তাদ জি আমি ওই যে আজকে প্রথমে দর্শে অংশগ্রহণ করলাম, পূর্বের 3টা সবক আমি পাই নাই, ওর যদি পিডিএফটা একটু দিতেন আমার খুব গ্রুপে ভালো। আছে, অন্য ভাইদের কাছে নিয়ে নেবেন। জি ইনশাআল্লাহ। গ্রুপে খুঁজে দেখলে আপনি উপরের দিকে একটু খুঁজে দেখলে পাবেন ইনশাল্লাহ। হ্যাঁ, না গ্রুপে যে নতুন জয়েন করে সে পাবে না, জি আমি নতুন তো এই জন্য। ও নতুনরা আচ্ছা পাবে না, আচ্ছা আপনারা গ্রুপে শেয়ার করে দিবেন। আচ্ছা আচ্ছা। উস্তাদ আমাদের পরীক্ষা কি মৌখিক হবে না লিখিত হবে? এটা কর্তৃপক্ষ লিখিত। জানে, আমি নট কর্তৃপক্ষ, আনা মুআল্লিম ফাকাত। জি হুজুর। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম। এই কেউ একটু কিতাবগুলো শেয়ার করে দিয়েন, পূর্বের সবকগুলো। আলহামদুলিল্লাহ।
জি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। মুআজ্জাজ উলামায়ে কিরাম, আজকের দর্শে যারা উপস্থিত হয়েছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমাদের কিতাব, নির্ধারিত কিতাব শরহু উকুদি রাসমিল মুফতি আল্লামা ইবনে আবিদিন শামী রাহিমাহুল্লাহু তাআলা আনহুর এই বিখ্যাত গ্রন্থ, যা মুফতিয়ানে কেরামের জন্য তাদের ইফতা পড়ার জন্য একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, গুরুত্বপূর্ণ অধ্যায়, গুরুত্বপূর্ণ কিতাব হিসাবে যুগ যুগ ধরে বিবেচিত হয়ে আসছে। সেই কিতাবেরই আজকের মুকদ্দমা, আমাদের প্রাথমিক কথাগুলি শেষের পরে আমরা মূল কিতাবের ভিতর আজকে ইনশাল্লাহ প্রবেশ করব। আজকের এই তৃতীয় দর্শে আমরা শরহ উকুদি রাসমিল মুফতির 34 নং পৃষ্ঠা থেকে আমরা শুরু করব ইনশাল্লাহ। তো একজন, আপনাদের সামনে যাদের সামনে কিতাব আছে, একটু মেহেরবানি করে কিতাবের শুরু থেকে একজন বিসমিল্লাহ করেন একটু। বিসমিল্লাহির রহমানির রহিম। মুকদ্দিমা থেকে এই যে 34 নম্বর পৃষ্ঠা, যে এখান থেকে মাকতাবাতুল হেরা প্রকাশনী আমার এই কিতাবটি, আপনাদেরটা যদি হয়ে থাকে 34 নম্বর পৃষ্ঠা। রহিম। আলহামদুলিল্লাহিল্লাযী মান্না আলাইনা ফিল বিদায়াতি বিল হিদায়াহ ওয়া আনকাযানা মিনাদ দালালাতি বিমাহদিল ফায়জি ওয়াল ইনায়া। والصلاة والسلام على سيدنا محمد الذي هو الوقاية من الغواية وعلى آله وأصحابه ذوي الرواية والدراية، صلاة وسلام لا غاية لهما ولا نهاية. আচ্ছা, أما মাশাআল্লাহ بعد মাশাআল্লাহ, ঠিক আছে, আলহামদুলিল্লাহ, শুকরান, জাযাকাল্লাহ খায়রা। তো আমরা আজকের এখানে কিতাবের মূল কিতাবের যে সূচনা, সেটার থেকে আমরা আজকে শুরু করতে যাচ্ছি। তো মুসান্নিফ সর্বপ্রথম অন্যান্য সকল কিতাবের মতোই হামদ এবং সালা দিয়ে শুরু করেছেন, বাসমালা এবং হামদালা। এটি মূলত ওই হাদিসগুলির দিকে তাকিয়ে, যে হাদিসগুলি এই মর্মে বর্ণিত হয়েছে যে যে সমস্ত গুরুত্বপূর্ণ জিনিস, ফজিলতপূর্ণ জিনিস বিসমিল্লাহ দ্বারা শুরু না করা হয়, সে সমস্ত গুরুত্বপূর্ণ জিনিস বরকত শূন্য হয়ে যায়। হাম দ্বারা শুরু না করলে বরকত শূন্য হয়ে যায়। অন্যান্য সব মুসান্নিফের মতো তিনিও বিসমিল্লাহ এবং হাম সালাত দিয়ে তার কিতাবটি শুরু করেছেন। তো এখানে বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহিল্লাযী মান্না আলাইনা ফিল বিদায়াতি বিল হিদায়াহ। সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদেরকে শুরুতেই হেদায়েত দান করেছেন। যিনি সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি শুরুতেই আমাদের প্রতি হেদায়েতের অনুগ্রহ করেছেন। মান্না মানে অনুগ্রহ, মান্না এমন মান্নান অর্থ অনুগ্রহ করা। মান্না আলাইনা আমাদের প্রতি অনুগ্রহ করেছেন, ফিল বিদায়াতি শুরুতেই, বিল হেদায়াতি হেদায়েতের মাধ্যমে, অর্থাৎ শুরুতেই হেদায়েতের মাধ্যমে আমাদেরকে তিনি অনুগ্রহ করেছেন। তো এখানে বিদায়া দেখেন, বিদায়া এবং হেদায়া বেশ কিছু কিতাবের নাম তিনি পরপর এই পড়ার ভিতরেই উল্লেখ করে ফেলেছেন। এটাকে বালাগাতের পরিভাষায় বলা হয় সিনাআতুত তাওজীহ। তিনি এখানে অনেকগুলি কিতাবের নাম উল্লেখ করছে, যেমন বিদায়া, হেদায়া, ফয়েজ, ইনায়া, বেকায়া। এগুলি কিন্তু সব গুরুত্বপূর্ণ কিতাবের নাম। ফিকহ শাস্ত্রের অনেক কিতাব এই লাইনে, হানাফি মাযহাবের অনেক কিতাব এগুলি। তো এখানে মূলত এই সমস্ত শব্দগুলির দুইটা অর্থ, একটা হলো মানাই করিব আর একটা হলো মানাই বাঈদ। তিনি এখানে মানাই করিব, যেটা আমাদের জেহেনে যায় কিতাবের নাম, ওটাকে উদ্দেশ্য না করে মানাই বাঈদ উদ্দেশ্য নিয়েছেন, অর্থাৎ আল মাআনিল লুগাবিয়্যা উদ্দেশ্য নিয়েছেন। ইসতিলাহিয়া উদ্দেশ্য নেন নাই, যেটি আহলে মাযহাবদের যে ইসতিলাহি অর্থ আছে সেগুলি উদ্দেশ্য নেন নাই, বরং দূরবর্তী অর্থ, যেটি শাব্দিক অর্থ, সেটি এখানে উদ্দেশ্য। তো আমরা এখানে বিদায়ের অর্থ বিদায়, সূচনা, শুরুতে। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা আল্লাহ তাআলার কাছে তো কেউ হেদায়েত চাইনি, আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দিয়েছেন, আল্লাহ তাআলা অনুগ্রহ করেছেন, সেটিরই মান্না, অনুগ্রহ করেছেন হেদায়েত দান করে। ওয়া আনকাযানা মিনাদ দালালাতি বিমাহদিল ফাইদি ওয়াল ইনায়া।
আনকাজানা, এবং আমাদেরকে তিনি রক্ষা করেছেন, মিনাদ দলালা, ভ্রষ্টতা থেকে, বিমাহদিল ফাইদি, ভ্রান্তি থেকে উদ্ধার করেছেন কিসের মাধ্যমে? তার অনুগ্রহ এবং দয়ার মাধ্যমে। ফাইজ এবং এনায়া, এনায়া মানে কারোর প্রতি যত্ন নেওয়া, কাউকে কেয়ার করা, দেখভাল করা। তো ফাইজ বরকত, যেটা আমরা বলি ফাইজ বর্ষণ করা, ঢেলে দেওয়া। তো আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কি করেছেন? ভ্রান্তি থেকে উদ্ধার করেছেন তার অনুগ্রহ এবং দয়ার মাধ্যমে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের একান্ত দয়া এবং অনুগ্রহ। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিনিল্লাযী, আর সালাত এবং সালাম বর্ষিত হোক আমাদের সর্দার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, তিনি আল্লাযী হুয়াল বিকায়াতু মিনাল গাওয়ায়া, যিনি হলেন আমাদের রক্ষাকর্তা। বিকায়াত শব্দের অর্থ এখানে যদিও মাসদার, এটা ওয়াকিন এর অর্থে, অর্থাৎ রক্ষাকারী। তিনি আমাদেরকে হেফাজত করেছেন, রক্ষা করেছেন, ভ্রান্তি থেকে উদ্ধার করেছেন তার অনুগ্রহ এবং দয়ার মাধ্যমে। ওয়াল বিকায়া মিনাল গাওয়ায়া, গাওয়ায়া মানেও দলালা, দলালা থেকে তিনি আমাদেরকে কি করেছেন? রক্ষা করেছেন। তাহলে আমরা এটা সুন্দর অর্থ করতে পারি, শান্তি ও সালাম বর্ষিত হোক আমাদের সেই মহান নবীর প্রতি, যিনি পথভ্রষ্টতা থেকে আমাদেরকে রক্ষা করেছেন, রক্ষাকারী। এবং ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি জাবির রিওয়ায়াতি ওয়াদ দিরায়া, ওয়ালা আলিহি, এবং তার পরিবারবর্গ, ও সাহাবায়ে কেরামের প্রতি, ওয়া আসহাবিহি, তার সাহাবায়ে কেরামের প্রতি, যারা জাবির রিওয়ায়াতি ওয়াদ দিরায়া, সাহাবায়ে কেরামের এইটি সিফাত, তার সাহাবায়ে কেরামের প্রতি শান্তি বর্ষিত হোক, যারা কি করছেন? যারা বর্ণনাকারী, মানে হাদিসের বর্ণনা, রসুলের সমস্ত কথাগুলি তো আমরা সাহাবায়ে কেরামের মাধ্যমে পেয়েছি, দিনের সব বিষয়গুলো আমরা সাহাবায়ে কেরামের মাধ্যমে পেয়েছি। এই জন্য বলছে জাবির রিওয়ায়াতি। আর দিরায়া মানে গভীর জ্ঞান, অর্থাৎ এর মর্ম, এর তথ্য, এগুলি তাদের কাছে ছিল। কোন ব্যাখ্যা, কোরআন হাদিসের সহি ব্যাখ্যাটা সাহাবায়ে কেরামের কাছে ছিল। এই জন্য এর অর্থ হলো গভীর জ্ঞান সম্পন্ন ছিলেন তারা, যারা বর্ণনাকারীও ছিলেন, আর এগুলির তথ্য, নিগূঢ় রহস্য, তথ্য, অর্থ, এর উপলব্ধি জ্ঞান তাদের কাছে ছিল। সালাতান ওয়া সালামান লা গায়াতা লাহুমা ওয়ালা নিহায়া, এই সালাত ও সালাম হোক এমন, যার কোনো সীমা নেই, কোনো শেষ নেই। সালাতান ওয়া সালামান, এটা সিফাত হলো লা গায়াতা লাহুমা ওয়ালা নিহায়া, এমন সালাত এবং সালাম বর্ষিত হোক যে সালাত এবং সালামের কোনো সীমা নেই এবং কোনো শেষ নেই। আম্মা বাদ, এরপরের কথা। فيقول أفقر الورى المستمسك من رحمة مولاه بأوسك العرى محمد أمين بن عمر عابدين الماتريدي الحنفي عامله مولاه بلطفه الخفي। আচ্ছা, এরপরে বলছি, সৃষ্টির মধ্যে সবচেয়ে দরিদ্র ত্রুটিপূর্ণ আমি, নিজেকে তিনি হাজমান লি নাফসিহি, নিজেকে ছোট করে এভাবে তিনি নিজের ব্যাপারে বলেছেন। আফকার, ফাকিরুন থেকে ইসমু তাফজিল, বুঝতেই পারছেন, ওরা মানে জগৎ, পৃথিবী, আলাম। তো এই পৃথিবীর সব থেকে দরিদ্র ব্যক্তি, অভাবী ব্যক্তি, এখানে অভাব বলতে আল্লাহর রহমতের, আল্লাহর দয়ার এটি বোঝানো হয়েছে। ফায়াকুলু আফকার, এটি দ্বারা তিনি নিজেই নিজেকে সম্বোধন করছেন, মানে সৃষ্টির মধ্যে সব থেকে দরিদ্র বা ত্রুটিপূর্ণ আমি বলছি। আল মুস্তামসিক, ইস্তেমসাক শব্দটি অর্থ দৃঢ়ভাবে কোনো কিছু আঁকড়ে ধরা, যে তার প্রভুর রহমতকে সব থেকে দৃঢ়ভাবে ধারণ করেছে, সবচেয়ে দৃঢ় অবলম্বনে আঁকড়ে ধরেছে এমন ব্যক্তি। মিন রহমাতি মাওলাহু, প্রভুর রহমতকে। আচ্ছা, বি আউসাকিল ওরা মানে দৃঢ় অবলম্বন, আউসাক মানে সব থেকে মজবুত, ওরা মানে হাতল, যেটি মানুষ ধরে এমন হাতল। সব থেকে দৃঢ় মজবুতে আল্লাহ রহমতকে যিনি অবলম্বন করেছেন, আঁকড়ে ধরেছেন, তিনি মুহাম্মাদুন আমিন ইবনে উমর আবিদিন আল মাতুরিদি, এটি তার নাম। তো আল মাতুরিদিউল হানাফি, যিনি আকিদায়ে মাতুরিদি
এবং ফিকহ শাস্ত্রে যিনি হানাফি মাযহাবের অনুসারী, আকীদায় যিনি মাতুরিদি, ফিকহ শাস্ত্রে যিনি হানাফি মাযহাবের অন্তর্ভুক্ত। আমালাহু মাওলাহু, এটার ব্যাখ্যা আমি করব, এটুকুর একটু ব্যাখ্যা আছে, আমি সামনে এটা বলবো ইনশাআল্লাহ। আমালাহু মাওলাহু বিলুতফিহিল খাফি, শাব্দিক তরজমা করে যাচ্ছি। আল্লাহ তাআলা তার প্রতি মুআমালা করুন। আমালা ইউআমিলু মুআমালা, তার প্রভু, তার মাওলা তার প্রতি মুআমালা করুন। কেমন মুআমালা? বিলুতফিহিল খাফি, তার গোপন যে অনুগ্রহ, সেই অনুগ্রহ আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করুন, তার প্রতি করুণা করুন তার মাধ্যমে। বোঝাতে পারছি কথা? আল্লাহ তাকে তার গোপন করুণাই কবুল করে নিন, উনি এটি বোঝাতে চাচ্ছেন। দেখেন খফিউন শব্দটি, এই খফিউন গোপন বলতে আল্লাহর তো কোনো করুণা গোপন নয়, মানে বান্দার কাছে গোপন, এটি বোঝানো উদ্দেশ্য। অথবা এই খফিউন শব্দটিকে মানে এটা হলো একটা বিপরীতমুখী শব্দ। এই শব্দটি একই সাথে দুইটা অর্থ প্রকাশ করে। এই খফি বিমানা জাহের, এটাকে বলে আসমাউল আজদাদ। এমন কিছু ইসিম আছে আরবি ভাষায় যেগুলিকে আসমাউল আজদাদ বলা হয়, একই সাথে বিপরীতমুখী দুইটা অর্থই প্রকাশ করে। যেমন শিরা বাইউন শব্দটি বেচা কিনা উভয় অর্থই আসে। তো এখানে খফিউন শব্দটি দেখেন, এই শব্দটির অর্থ হলো প্রকাশ্য এবং গোপন, এই দুইটা অর্থেই আরবিতে ব্যবহার হয়। তো এই জন্য এটা মিন কালিমাতিল আজদাদ। তো এখানে তাহলে সেই হিসাবে আমরা অর্থ বলতে পারি তার প্রকাশ্য করুণাই আল্লাহ রাব্বুল আলামিন, তার প্রকাশ্য করুণাই কবুল করুন, তার সাথে মুআমালা করুন। হাযা শারহুন লাতীফুন ওয়াদাতুহু আলা মানজুমাতি, হাযা শারহুন লাতীফুন ওয়াদাতুহু আলা মানজুমাতি আল্লাতী নাজ্জামতুহা ফি রাসমিল মুফতি। এটি একটি ব্যাখ্যা গ্রন্থ। হাযা শারহুন, এটি হচ্ছে আমার একটি সংক্ষিপ্ত ব্যাখ্যা গ্রন্থ। লাতীফুন মানে সূক্ষ্ম ব্যাখ্যা গ্রন্থ। ওয়াদাতুহু আলা মানজুমাতি, যা আমি আমার লেখা অর্থাৎ ছন্দে লেখা। মানজুমাতুন মানে ছন্দ, আরবিতে নাজমুন বলা হয় পদ্যকে, আর নাসরুন বলা হয় গদ্যকে। নজম মানে হলো কবিতা, আর নাসর মানে হলো গদ্য সাহিত্য। তো এই মানজুমাতুন শব্দের অর্থ কবিতায় লেখা, কবিতায় যে কিতাব লেখা, কাব্যিক বা ছন্দে লেখা, এখানে সেটি বোঝানো হচ্ছে। তিনি বলছেন যে যা আমি আমার লেখা ছন্দে লেখা কিতাব উকুদু রাসমিল মুফতি, তো উকুদু রাসমিল মুফতির ব্যাখ্যার উদ্দেশ্যে রচনা করেছি। শারহুন লাতীফুন ওয়াদাতুহু, রচনা করেছি আলা মানজুমাতি, আমার লেখা আরেকটি ছন্দিক বা কাব্যিক ছন্দ আকারে লেখা সেই কিতাবের ব্যাখ্যায় আমি এই কিতাবটি রচনা করেছি। তো ওয়াদাতুহু আলা মানজুমাতি আল্লাতী নাজ্জামতুহা ফি রাসমিল মুফতি, যেই কিতাবটি আমি মুফতি রসমুল মুফতি নামক উকুদ রসমিল মুফতি নামক যে কিতাবটি লিখেছিলাম, সেই কিতাবের ব্যাখ্যা হিসাবে আমি এই সংক্ষিপ্ত ব্যাখ্যা গ্রন্থটিকে লিখেছি। তাহলে সহজ কথায় আমরা এর তর্জমাটা এভাবে করতে পারি, যা আমি আমার লেখা ছন্দে লেখা কিতাব উকুদ রসমিল মুফতির ব্যাখ্যার উদ্দেশ্যে রচনা করেছি। আচ্ছা, তাহলে এটি রচনা কেন করেছি? ওয়াদ্দিহু বিহি মাকাসিদাহা ওয়া উকাইয়িদু বিহি আওয়াবিদাহা ওয়া শাওয়ারিদাহা। মাকাসিদাহা, এই ব্যাখ্যা গ্রন্থের মাধ্যমে আমি পরিষ্কার করতে চাই, পরিষ্কার করব। ওয়াদ্দিহু তাওদীহান থেকে, ওয়াদ্দিহু আমি পরিষ্কার করব এই শারহুনের মাধ্যমে। বিহি মানে এই বিহাজা শারহিল লাতীফ, এই শারহুনের মাধ্যমে, এই ব্যাখ্যা গ্রন্থের মাধ্যমে আমি পরিষ্কার করব মাকাসিদাহা, তার উদ্দেশ্য। তার উদ্দেশ্য বলতে ওই মানজুমা, আমার যেই কাব্যিক বা ছন্দ আকারে যেই কিতাবটি উকুদ রাসমিল মুফতি নামক যে কিতাব, সেই কিতাবের ব্যাখ্যা আমি পরিষ্কার করব, সেই কিতাবের উদ্দেশ্য পরিষ্কার করব। মাকাসিদ মানে উদ্দেশ্য, আমি তার উদ্দেশ্যগুলি ব্যাখ্যা করব। এবং যেসব বিষয় এতে দুর্বোধ্য বা বিচ্ছিন্ন ছিল তা বেঁধে সংকলন করব। ওকাইয়িদ মানে বেঁধে, কোন জিনিস যখন বেঁধে এটাকে করা হয়, তার মানে এটা ছুটে যাওয়ার সম্ভাবনা নাই, তখন এটাকে বুঝতে বা এটা
আত্মস্থ করতে, এটাকে শিখতে তখন সহজ হয়। তো তিনি ওকাইয়িদ শব্দ ব্যবহার করছেন। তাকলিদ মানে এটাকে কয়েদ করা, বন্দি করা। ওকাইয়িদু বিহি আওয়াবিদাহা ওয়া শাওয়ারিদাহা, এবং তার মাধ্যমে আমি তার দুইটা জিনিস, আওয়াবিদ, আবিদাতুনের বহুবচন আওয়াবিদ, আর শারিদাতুনের বহুবচন শাওয়ারিদ। তো এখানে একটা বালাগাতের একটা বিষয় আছে, এটা যদিও এটা মাজাজ উদ্দেশ্য নেওয়া হয়েছে। তো এখানে এটার দ্বারা উদ্দেশ্য কি, তার ভিতর যে দুর্বোধ্য, আবিদাতুন আওয়াবিদ মানে দুর্বোধ্য, যেটা বুঝতে সমস্যা হয় এমন জিনিস। আর শারিদাতুন মানে বিচ্ছিন্ন, যেগুলি মানুষের থেকে বিচ্ছিন্ন, সেগুলিকে আমি বেঁধে একত্রিত করেছি আমি তার ব্যাখ্যা করার জন্য। আচ্ছা, এটার বিশ্লেষণটা হলো এটা, আমি বলছি আগে এইটুকু তর্জমাটা আমি করে নিই। আচ্ছা, আসআলুহু, আমি তার কাছে চাই, তথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাই, আইয়াজআলাহু খালিসান লিওয়াজহিল কারীম, এটি যেন আল্লাহ রাব্বুল আলামিন তার, শুধু তার জন্য একানিষ্ঠ ভাবে, আমি আল্লাহর কাছে প্রার্থনা করছি যেন তিনি এই কিতাবটিকে তার পবিত্র চেহারার সন্তুষ্টির জন্য খালেস করে নেন, তার পবিত্র চেহারার সন্তুষ্টির জন্য যেন খালেস করে নেন, এবং এটি যেন বড় সফলতা অর্জনের মাধ্যম হয়। মুজিবান লিল ফাউজিল আজিম, বড় সফলতা অর্জনের একটি মাধ্যম হয়। ফাআকুলু, তাই আমি বলবো, অবিহি আস্তাইনু ফি কুল্লি হিন, এবং সর্বদাই আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই সাহায্য প্রার্থনা করে বলবো। এরপরে তিনি এখানে মূল কিতাবের যে কবিতা, তিনি যে বলছেন আমি কাব্যিক বা ছন্দ আকারে যে কিতাবটি রচনা করেছি, ওকুদু রাসমিল মুক্তি, সেই কিতাবের ব্যাখ্যা গ্রন্থ এটি। এখন তিনি কবিতা বলবেন মাঝে মাঝে, সে ওই মূল কিতাবের ইবারত নিয়ে আসবেন এবং সেগুলির ব্যাখ্যা করবেন। তো এটা আমরা সামনে পড়ি, তার আগে আমাদের এখানে বিশেষ কিছু শব্দ গেছে, ওগুলির একটু বিশ্লেষণ আমরা জেনে নিই। আচ্ছা, 1 নম্বর হলো, তিনি বলছেন, দেখেন এই যে আগের পৃষ্ঠায়, আল মাতুরিদিউল হানাফি, আল মাতুরিদিউল হানাফি, মাতুরিদি এই শব্দটি হলো, এটা মাতুরিদ নামক স্থানের দিকে নিসবত করে এটা বলা হয়েছে, মাতুরিদ। তো এই মাতুরিদ হলো একটি জায়গার নাম, একটি জায়গা যেটা হলো সমরকন্দে এই জায়গাটি। এদিকে মোহাম্মদ ইবনে মাহমুদ আবু মানসুর, তাকে নিসবত করা হয়েছে, যাকে ইমামুল মুতাকাল্লিমিন বলা হয়। আমরা তো হলাম ফিকহি হানাফি অনুসারী, আর আকিদায় আমরা মাতুরিদি। তো এই জন্য এই শব্দটি এখানে চয়ন করা হয়েছে। তিনি ইমামুল মুতাকাল্লিম ছিলেন, মুসলমানদের মুসাহিহু আকাইদিল মুসলিমিন, যিনি 333, হ্যাঁ 333 হিজরিতে তার ইন্তেকাল হয়েছে, 333 হিজরিতে ইন্তেকাল হয়েছে। তাহলে মাতুরিদিয়া সম্পর্কে সংক্ষিপ্ত কথা হলো, এটি মাতুরিদ নামক গ্রামের দিকে নিসবত করা হয়েছে, এলাকার দিকে নিসবত করা হয়েছে, যেটি সমরকন্দের অন্তর্গত একটি জায়গা। এদিকে মোহাম্মদ ইবনে মাহমুদ আবু মানসুর, ইমামুল মুতাকাল্লিমিন, মুসাহিহু আকাইদিল মুসলিমিন, তাকে নিসবত করা হয়েছে, সম্পৃক্ত করা হয়েছে, যিনি আমাদের আকিদার ইমাম ছিলেন, যিনি 333 হিজরিতে ইন্তেকাল করেছেন। এটি হলো তার দিকে নিসবত করেই মাতুরিদি বলা হয়। এরপরে মাতুরিদ শব্দটি প্রত্যেক এমন ব্যক্তিকেই মাতুরিদি বলা হয় যারা আকিদার ক্ষেত্রে ইমাম মাতুরিদি রাহমাহুল্লাহ তাআলা আনহুর অনুসরণ করেন, এমন প্রত্যেক ব্যক্তিকেই মাতুরিদি বলা হয়। তাহলে আমরা এখানে সহজে বলতে পারি, মাতুরিদি এই শব্দটি একটি আকিদাগত পরিচয়, এটি একটি আকিদাগত পরিচয়। এর অর্থ হলো, যিনি ইমাম আবু মানসুর আল মাতুরিদি রহমতুল্লাহ আলাইহির বিশ্বাস পদ্ধতি অনুসরণ করেন, আকিদার ক্ষেত্রে যিনি ইমাম আবু মানসুর আল মাতুরিদি রাহিমাহুল্লাহ তাআলা আনহুর বিশ্বাস পদ্ধতি অনুসরণ করেন, তাকে মাতুরিদি বলা হয়। তিনি ইসলামের অন্যতম মহান একজন আকিদাবিদ ছিলেন। সমরকন্দেই তার জন্ম, মাতুরিদ নামক গ্রামে। মৃত্যু কত সালে বললাম, কত হিজরি? 333 হিজরিতে। তিনি আহলুস সুন্নাত ওয়াল জামাতের একটি গ্রহণযোগ্য আকিদার পথ রচনা করেন, যেটি আমরা অনুসরণ করে চলি। তো ইমাম মাতুরিদি রহমতুল্লাহ আলাইহির আকিদার একটা পদ্ধতি ছিল কি, তার আকিদার পদ্ধতি ছিল হলো, তিনি কোরআন
সহিহ হাদিস যুক্তির সমন্বয়ে আকীদার ব্যাখ্যা করতেন। আল্লাহর গুণাবলী, তাকদীর, নবী রসুল, কিয়ামত ইত্যাদি বিষয়ে সুস্পষ্ট বিশ্বাস পদ্ধতি গঠন করে গেছেন। তার লিখিত বইয়ের নাম হলো কিতাবুত তাওহীদ। কিতাবুত তাওহীদ এটি একটি সর্বপ্রথম যুগের যে সমস্ত কিতাব আছে সেই কিতাবগুলির ভিতর একটি, আকীদার উপরে যে কিতাবগুলি রচনা হয়েছিল। আচ্ছা, এরপরে হানাফি, এটা তো আমরা জানি এটি একটি ফিকি পরিচয়। এর অর্থ হলো যিনি আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাযহাবের অনুসরণকারী। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ইসলামের প্রথম যুগের ফিকহ শাস্ত্রের মহা ইমাম, যার জন্ম হলো ৮০ হিজরি, মৃত্যু ১৫০ হিজরিতে। তার ফিকি চিন্তাধারা হানাফি মাযহাব নামে প্রসিদ্ধ। তার ফিকি বৈশিষ্ট্য হলো কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, ইস্তিসানের উপরে এই মাযহাব প্রতিষ্ঠিত, যুক্তিসম্মত বিশ্লেষণ এবং সমাজ উপযোগিতার। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি জন্ম কত ৮০ হিজরিতে এবং ইন্তেকাল ১৫০ হিজরিতে। তার ছোট আকীদাগত যে সমস্ত রচনা ছিল তার ভিতরে আমরা জানি আল ফিকহুল আকবার। আল ফিকহুল আকবার হলো অন্যতম। আরো আছে আল ফিকহুল আবসাত এবং আল ওয়াসিয়্যাহ। অনেকে মনে করেন, অনেকে বলে থাকেন যে আল ফিকহুল আকবার যে কিতাবটি আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির, এটি হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাতের নামে প্রাচীনতম যে সমস্ত রচনা এর অন্যতম। এরপর ৩০০ হিজরির দিকে আরো পূর্ণাঙ্গ এবং সুস্পষ্ট করে রচনা করেন আবু মানসুর আল মাতুরিদি রাহিমাহুল্লাহ তাআলা তার কিতাবুত তাওহীদ। তো কেউ কেউ আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ফিকহুল আকবরটাকেই আকীদার সর্বপ্রথম গ্রন্থ বলে থাকেন। তো আর কেউ কেউ বলেন যে এর থেকে পরবর্তীতে আরো সুবিন্যস্ত করে সুন্দর করে আবু মানসুর আল মাতুরিদি রাহিমাহুল্লাহ তাআলা কিতাবুত তাওহীদ রচনা করেন ৩০০ পরে। তো আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যেহেতু ৮০ হিজরিতে জন্ম, তো সেই হিসাবে তার এই আল ফিকহুল আকবরটা অনেক প্রাচীন কিতাব, এটাই বোঝা যায়। তো আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির দৃষ্টিতে ফিকহ আকীদাকেও তিনি ফিকহ মনে করতেন। এটা হলো বড় ফিকহ। তো ফিকহ তার কাছে দুই প্রকারের ছিল, যেটা আমরা আহকাম নামে চিনি এটি, আর যেগুলি ইলমুল কালাম, আকাইদুল মুসলিমিন, এটিও তিনি ফিকহ হিসাবে দেখতেন। এই জন্য এর নাম হলো আল ফিকহুল আকবর। আচ্ছা, উকুদু রসমিল মুফতি, এই রসমিল মুফতি, এটা হচ্ছে রসমন শব্দটা হলো আলামতের অর্থ। এটা দ্বারা মানে এমন আলামত, যে আলামত একজন মুফতিকে সে কিভাবে কিসের উপরে ভিত্তি করে ফতোয়া দিবে সেদিকে দালালত করে, বুঝায়, এমন জিনিস হলো রসমুল মুফতি। আর মুফতি তিনি এমন ব্যক্তি যিনি আল্লাযী ইউবাইয়িনুল হাওয়াদিস, নিত্য নতুন সমস্যার সমাধান যিনি দিতে পারেন কোরআন সুন্নাহর আলোকে, তাকেই মুফতি বলা হয়। আচ্ছা, নিত্য নতুন সমাধানটা কিভাবে? শরীয়তের ভিতরে যে সমস্ত মাসলা মাসাইলের প্রয়োজন হয় সেই সমস্ত জায়গায় তিনি সমাধান দিতে পারেন। তাহলে মুফতি হলো একজন মুস্তাহিদ। মুফতি হতে হলে তাকে মুস্তাহিদ হতে হবে যে কোরআন সুন্নাহর আলোকে নিত্য নতুন যে সমস্ত সমস্যা তৈরি হবে সেগুলি শরীয়তের মধ্যে থেকে কোরআন সুন্নাহর আলোকে সঠিক সমাধান দিতে পারবেন। তো এই ব্যক্তি হলেন মুফতি। কিন্তু যারা মুস্তাহিদ নন, যারা মুস্তাহিদের কথাকে মুখস্থ করে বা কিতাব থেকে দেখে দেখে ফতোয়া প্রদান করে থাকি, আমরা মূলত মুস্তাহিদ নই। মুস্তাহিদ না হওয়ার কারণে আমরা যে মুফতি, আমরা মূলত নাকিলুল ইফতা, আমরা আসল মুফতি না। আমরা হলাম মুফতি শব্দের কথা নকলকারী। তারা যে কথা বলে গেছেন, তারা যে কথা লিখে গেছেন, তাদের কিতাব থেকে তাদের মত, তাদের পথ, তাদের বক্তব্যটাকেই মানুষের কাছে এটা পেশ করা হয়। তা আমরা হইলাম আসলে অরিজিনাল মুফতি নই। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। মুফতির অরিজিনাল অর্থ হল মুস্তাহিদ। যারা মুস্তাহিদ নয়, যারা আকওয়ালুল মুস্তাহিদ মুখস্থ করে, তারা মূলত মুস্তাহিদ নয়। এই ব্যক্তির জন্য ওয়াজিব কি? যখন কেউ তাকে কোনো মাসলা জিজ্ঞাসা করবে, আমাকে আপনাকে যখন কেউ কোনো মাসলা জিজ্ঞাসা করবে, তাহলে তিনি কি করবেন? কোনো একজন মুস্তাহিদের রেফারেন্স করবেন, হেকায়েতান বলবেন তার পক্ষ থেকে। তো আমাদের জামানায় যে সমস্ত যেভাবে ফতোয়া দেওয়া হয়, যে মূলত এটা ফতোয়া নয়, বরং এটাকে আমরা কি মনে করতে পারি, কি বলতে পারি, এটা হলো নাকলু কালামিল মুফতি, একজন মুফতির কথাকে নকল করা।
যাতে মুস্তাফটি সেটাকে গ্রহণ করতে পারে। আচ্ছা, আবিদাতুন এবং আওয়াবিদ বলছিলাম, এই দুইটার একটু ব্যাখ্যা করব। তো আবিদাতুনের বহুবচন হলো আওয়াবিদ। আওয়াবিদ এটা আবিদাতুনের জমা, এর অর্থ হলো উহুশ। উহুশ মানে হলো যেগুলি হিংস্র প্রাণী। আর শারিদাতুন এর বহুবচন হলো শাওয়ারিদ, এর অর্থ হলো গরাইব বা নাওয়াদির, যেগুলি দুর্লভ। এটি শারিদাতুনের জমা। এটা মূলত আসছে হলো সারাদাল বাইর শুরুদান, এখান থেকে। উট যখন ভেগে যায়, উট যখন গৃহপালিত উট যখন ভেগে জঙ্গলের দিকে চলে যায়, অন্য কোথাও চলে যায়, তখন এই উটকে বলা হয় সারিদা, সাওয়ারিদ। আওয়াবিদ এবং সাওয়ারিদের মধ্যে একটু পার্থক্য আছে। আওয়াবিদ এটা ব্যবহৃত হয় উহুশ, মানে যেই প্রাণীগুলি গৃহপালিত নয়, বন্য। এই বন্য প্রাণীর জন্য আবিদাতুন, বন্য প্রাণীকে বলা হয় আবিদা বা আওয়াবিদ। আর সাওয়ারিদ এটি সারিদাতুন, সাওয়ারিদ এটি বলা হয় যেগুলি গৃহপালিত পশু, কিন্তু ভেগে যায়, কথা শুনে না, চলে যায়। কিন্তু এখানে মুসান্নেফের উদ্দেশ্য কি? মুসান্নেফের উদ্দেশ্য হলো আল মাআনিল মুগলাকা, আল মাআনিল মুগলাকা আল মুআদ্দালা আল্লাতী ইয়াসুরু হাল্লুহা, মানে এমন অর্থ দুর্বোধ্য এবং যেগুলি আমাদের নাগালের বাহিরে, এমন অর্থ সেগুলি কঠিন, বুঝতে কঠিন, এমন জিনিসকে তিনি আওয়াবিদ বলছেন। এবং শাওয়ারিদ বলছেন হলো যে সমস্ত বিক্ষিপ্ত আলোচনা, আল্লাহ বাহাসুল মুনতাশিরা, বিক্ষিপ্ত আলোচনা যা খুঁজে নিয়ে আসা, একত্রিত করা, তাহজিব করা, সংস্কার করা এটা কঠিন হয়, এমন অংশকে তিনি বলছেন শাওয়ারিদাহা। আচ্ছা, বাদাল হামদি ওয়াসসালাম। এরপরে দেখেন আমাদের এখানে মুসান্নেফের যে মূল গ্রন্থ আকাইদ, এই যে উকুদুর রাসমিল মুফতি, এই উকুদুর রাসমিল মুফতির যে কবিতা, এখানে একটি কবিতার একটি অংশ এখানে দেওয়া হয়েছে। বিইসমিল ইলাহি শারি'িল আহকাম মা হামদিহি আবাদান ফি নিজামি সুম্মা সালাতু ওয়াসসালামু সারমাদা আলা নাবিয়্যিন কদ আতানা বিল হুদা ওয়া আলিহি ওয়া সাহবিহিল কিরামি আলা মামাররিদ দাহরি ওয়াল আওয়ামি ওয়া বা'দ। فالعبد الفقير المذنب محمد بن عابدين يطلب توفيق ربه الكريم الواحد والفوز بالقبول في المقاصد وفي نظام جوهر نضيد وعقد در باهر فريد سميته عقود رسم المفتي يحتاجه العامل أو من يفتي وها أنا قد أشرع في المقصود مستمنحا من فيض بحر الجود। এইটুকু আমরা আজকে এই অংশটুকু ইনশাল্লাহ পড়ার চেষ্টা করব, যে এখানে তিনি এর ভিতরে কি বোঝাতে চেয়েছেন। তাহলে এইটুকু শাব্দিক তর্জমা আমরা করার চেষ্টা করি। বিইসমিল ইলাহি মানে আল্লাহর নামে শুরু করছি, আল্লাহর নামে শুরু করছি যিনি শরীয়তের বিধান নির্ধারণকারী। শারি'িল আহকাম, শারি'িল আহকাম মানে কি? যিনি শরীয়তের বিধানদাতা, যিনি শরীয়তের বিধানদাতা, বিধান নির্ধারণকারী। মা হামদিহি আবাদান ফি নিজামি, তার প্রশংসার মাধ্যমে আমি আমার এই রচনার সূচনা করছি, তার প্রশংসার মাধ্যমে আমি আমার এই রচনার সূচনা করছি। মা হামদি আবাদান, সর্বদাই তার প্রশংসা, ফি নিজামি আমার এই কাব্যের মধ্যে তার প্রশংসা করে আমার এই কিতাব আমি শুরু করছি, তিনি সেটি বোঝাচ্ছেন। সুম্মা সালাতু ওয়াসসালামু সারমাদা আলা নাবিয়্যিন কদ আতানা বিল হুদা, এরপর অনন্তকাল পর্যন্ত দুরুদ ও সালাম বর্ষিত হোক। সারমাদা মানে অনন্তকাল পর্যন্ত, সালাত এবং সালাম, দুরুদ এবং সালাম বর্ষিত হোক অনন্তকাল পর্যন্ত সেই নবীর উপরে, আলা নাবিয়্যিন কদ আতানা বিল হুদা, যিনি আমাদের কাছে হেদায়েত নিয়ে আগমন করেছেন, যিনি আমাদের কাছে হেদায়েত নিয়ে আগমন করেছেন। ওয়া আলিহি ওয়া সাহবিহিল কিরামি আলা মামাররিদ দাহরি ওয়াল আওয়ামি, এবং তার পরিবার ও সাহাবায়ে কেরামের উপরও হোক দুরুদ বর্ষণ, সালাম বর্ষণ, যারা যুগে যুগে দিনের খেদমত করে গেছেন, যারা যুগে যুগে দিনের খেদমত করে গেছেন। আলা মামাররিদ দাহরি ওয়াল আওয়াম, দাহরুন মানে যুগ, আওয়াম
আমুনের বহু বছর, অর্থাৎ বছর, বছরের পর বছর, যুগের পর যুগ যারা দিনের খেদমত করে গেছেন, সেবা করে গেছেন, তাদের উপরেও বর্ষিত হোক। ওবাদু, পরবর্তীতে আব্দুল ফকিরুল মুজনিব, নিজেকে তিনি বলছেন, যেটা আফকারুল ওরাও এখানে বলছিলেন, এখানে বলছেন বান্দা যিনি কি গুনাহগার ও ক্ষুদ্র বান্দা, ক্ষুদ্র গুনাহগার বান্দা। তো ক্ষুদ্র গুনাহগার বান্দা তিনি আব্দুল ফকিরুল মুজনিব, ক্ষুদ্র গুনাহগার বান্দা মুহাম্মদ ইবনে আবিদিন এতলু, মুহাম্মদ ইবনে আবিদিন তার নাম, তিনি এখানে উল্লেখ করছেন এভাবে, মুহাম্মদ ইবনে আবিদিন, তিনি তাওফিক রাব্বিহিল কারীম, তাওফিক এতলুবু, এতলুবুর মফউলুম বিহি, তাওফিক রাব্বিহিল কারীমিল ওয়াহিদি, এটা হলো এতলুবুর মফউলুম বিহি, আর এতলুবুর ফাইল হলো মুহাম্মদ ইবনে আবিদিন। তো মুহাম্মদ ইবনে আবিদিন তিনি তলব করেন বা চান। পরবর্তীতে আমি গুনাহগার ও ক্ষুদ্র বান্দা, তিনি বলছেন ক্ষুদ্র বান্দা মুহাম্মদ ইবনে আবিদিন নিজ প্রতিপালকের করুণাময়ের কাছে কামনা করছি। কি কামনা করছি? তাওফিক, তাওফিক কামনা করছি, তাওফিক এবং উদ্দেশ্য পূরণে কবুলিয়াত। তাওফিক রব্বিহিল ওয়াহিদ, এক আল্লাহর কাছে তাওফিক কামনা করছি, আল ফাওজা বিল কবুলি ফিল মাকাসিদ, উদ্দেশ্য পূরণের ক্ষেত্রে আমি আল্লাহ তাআলার কাছে কবুলিয়াতের কামনা করছি। অফি নিজামি জাওহারিন নাদিদি ও আকদি দুররি বাহিরিন ফারিদি, নিজাম মুক্তা, জাওহারিন নাদিদ, নিজাম মানে সুতা, তো জাওহারিন নাদিদ, জাওহারিন মানে মণিমুক্তা, নাদিদ বলা হয় সাধারণত ওই তলউন নাদিদ কোরআনে আছে, কলার কাঁদি বা ফল যখন একসাথে অনেকগুলি থাকে এক জায়গায়, তো এরকম কাঁদি সারি সারি কোনো কিছু স্তরে স্তরে সাজানো থাকে, তো মণিমুক্তা যখন সুতোই গাঁথা থাকে, মালা হয়ে যায়, তখন এটা তো এভাবেই সাজানো হয়ে যায়। তো তিনি বলছেন এই উদ্দেশ্যে আমি ঝলমলে মুক্তা সাদৃশ, ঝলমলে মুক্তা সাদৃশ দুররিন বাহিরিন ফারিদিন, ঝলমলে মুক্তা সাদৃশ মনোগ্রাহী গদ্য বিন্যাসে এমন একটি মূল্যবান কিতাব রচনা করেছি, এমন একটি মূল্যবান কিতাব রচনা করেছি যার নাম রেখেছি উকুদুর রাসমিল মুফতি, সাম্মাইতুহু উকুদা রাসমিল মুফতি, আপনি নিজামি জাওহারিন নাদিদিন ও আকদি দুররিন বাহিরিন ফারিদিন। এইটুকু তিনি তার কিতাবের একটা গুণাগুণ বর্ণনা করছেন, যে এমন একটি মূল্যবান কিতাব রচনা করেছি, যে কিতাবটি কেমন তিনি বলছেন, যেটি হলো মুক্তা সাদৃশ মনোগ্রাহী, ফারিদ মানে অদ্বিতীয়, যেটা বিকল্প নেই এমন। তো আকদি দুররিন বাহিরিনের তরজমা আমি কি বললাম? ঝলমলে মুক্তা সাদৃশ এবং হ্যাঁ মনোগ্রাহী এমন একটি কিতাব রচনা করেছি, সাম্মাইতুহু, যার আমি নাম দিয়েছি উকুদা রসমিল মুফতি, উকুদা রসমিল মুফতি হিসাবে আমি তার নামকরণ করেছি। ইয়াহতাজুল আমিলু আও মাইয়ুফতি, এই কিতাবটির প্রয়োজন হবে কার? ইয়াহতাজুহু, এই কিতাবটির প্রয়োজন হবে মানে যা একজন আমলি আলেম, যে একজন আমলি আলেম যিনি আমল করতে চান প্রকৃতপক্ষে, তার জন্য এই কিতাবটির প্রয়োজন হবে, এবং মুফতি যিনি, তার জন্য এই কিতাবটির প্রয়োজন হবে। হ্যাঁ আনা আশরাউ ফিল মাকসুদি, হ্যাঁ আমি এখন মূল উদ্দেশ্যে প্রবেশ করছি। আনা আশরাউ ফিল মাকসুদি মুস্তামনিহান মিন ফাইজি বাহরিল জুদি, ইস্তেমনাহ মানে তলব করা, মানে কামনা করা, তার মানহুন, মানহুন মানে হলো নিয়ামত, নিয়ামত চাওয়া, বাহরিল জুদ, জুদ মানে দান করা, বাহরুন মানে সমুদ্র, তার কিসের থেকে? আমি মূল উদ্দেশ্যে প্রবেশ করছি আল্লাহর উদারতা ও ফজল থেকে, আল্লাহর উদারতা এবং ফজল থেকে বরকত লাভের আশা রেখে আমি মূল উদ্দেশ্যে প্রবেশ করছি। আল্লাহর উদারতা, এই বাহরিল জুদ থেকে আমি তর্জমা করলাম আল্লাহর উদারতা এবং তার ফজল, তার ফজল থেকে বরকত চেয়ে বরকত লাভের আশা রেখে, মুস্তামনিহান মানে বরকতের আশা করা বা অনুগ্রহের আশা করা, তালাশ করা, তার বরকতের তালাশ করে আমি মূল উদ্দেশ্যে প্রবেশ করছি। তো এটি মহতারাম
এই পর্যন্ত হলো আমাদের একটা স্টপিস, যেখানে তিনি মুকাদ্দামাতান এই কথাগুলি তিনি তার মূল কিতাবের ভিতরে নিচ্ছেন, যেটি তার মূল কিতাব, সেই কিতাবের ভিতরে তিনি এই কবিতা এনেছেন। এখন এই কবিতা বলার পরে উম, তারপরে দেখেন, ইয়ালাম বিআন্নাল ওয়াজিবা ইত্তিবা মা তারজিহুহু আন আহলিহি কদ উলিমা আও কানা যাহিরা রিওয়ায়াতি ওয়া লাম ইরাজ্জিহু খিলাফা যালিকা ফালাম। এই দুই লাইনের ব্যাখ্যা করবেন এর পরে পরবর্তী অধ্যায়ে মাতলাব দিয়ে। তো আমাদের এখানে এইটুকু যে পড়াটুকু আমরা আজকে পড়েছি, এর ভিতরে আমাদের যারা উপস্থিত আছি, কারোর কোথাও কোনো বুঝতে সমস্যা হলে আমার কাছে একটু জিজ্ঞাসা করতে পারেন। কয়জন যুক্ত হয়েছি শেষমেশ? 12 জন, মাসাল্লাহ। 10-12 জন মতো আছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মা হামদিহি আবাদান ফি নিজামি, এটা অর্থটা একটু প্রথম লাইনে, কবিতার প্রথম লাইনে অর্থটা। হুম। মা হামদিহি আবাদান মানে সর্বদা তার প্রশংসা করে। মা হামদিহি আবাদান কোন জায়গায় বললেন এটা? জি জি, ফি নিজামি। আবাদান, আবাদান নাকি এটা আবদাউ? মা হামদি আবদাউ ফি নিজামি ইশারিল আহকামি মা হামদিহি ওই একসাথে। প্রথম লাইনে না, প্রথমটা বিসমিল্লাহি শারিল আহকাম মা হামদিহি আবদাউ ফি নিজাম। ঠিক বলছেন, ঠিক। এটা আবদাউ হবে, আবাদান না। আমি শুরু আমি করছি আরম্ভ আমার কাব্য। করছি আমার। হ্যাঁ, আবদাউ ফি নিজামি, আমার কাব্য গ্রন্থ আমি শুরু করছি তার প্রশংসা করে। আল্লাহ তাআলা। জি। মুফতি কাকে বলে ওই আলোচনাটা আমার একটু তন্দ্রা এসেছিল, আমি খেয়াল ছিল ও না। আচ্ছা, ও আচ্ছা আচ্ছা। আসলে মুফতি হলো এমন ব্যক্তি যিনি বিভিন্ন সময় নিত্য নতুন যে সমস্যা মানুষের সামনে আসে, শরীয়তের আলোকে, কোরআন সুন্নাহর আলোকে যিনি সমাধান দিতে পারেন ইজতিহাদ করে, তাকে মূলত মুফতি বলা হয়। তাহলে একজন মুফতি হওয়ার জন্য একজন মুস্তাহিদ হওয়ার শর্ত। কিন্তু বর্তমান জামানায় আমরা যে সিস্টেমে ফতোয়া দিয়ে থাকি, কেউ জিজ্ঞাসা করলো মাসলা, আমরা কিতাব থেকে বা কোনো মুফতির উদ্ধৃতি দিয়ে দিয়ে থাকি। আসলে আমরা ওইভাবে হাকিকি মুফতি না, আমরা হলাম নাকিলুল ইফতা। হাকিকি মুফতি হওয়ার যোগ্যতার জন্য ইজতিহাদ দরকার। কিন্তু যেহেতু এখন এই জামানায় আমরা ওই পর্যন্ত পৌঁছাতে পারি না, তো আমরা তাদের ফতোয়াটাকে নকল করি। তো সেই হিসাবে আমাদের হলো নাকিলুল ইফতা, আমাদেরকে মাজাজান ওই হিসাবে মুফতি বলা হয়। জি, জাযাকাল্লাহ। তাহলে ঠিক আছে হযরত উলামায়ে কেরাম, ভালো থাকবেন। বাংলাদেশে এই ধরনের মুফতি আছেন নাকি কেউ? বাংলা মুফতি মিজান ইজতেহাদ সাহেব, করো। সাইদ সাহেব ইস্তেহাদের বর্তমান জন্য বিশ্বে আছে কিনা সেটা জিজ্ঞেস করেন। এখন বিশ্বে তো মুশকিল মনে করেন আছেন, আমরা একেবারে একেবারে নেই তা না। মুফতি আমরা কিছু মানুষকে মনে করি যে তাদের ইজতেহাদের যোগ্যতা আছে, যেমন তকি উসমানী সাহেব, আরব বিশ্বের কিছু শায়েখ আছেন যাদের ইজতেহাদ করার যোগ্যতা আছেন। আর যারা কিন্তু মুস্তাহিদ, তাদের উপরে কিন্তু এই আপনার তারা মাসলা অনুসরণের ক্ষেত্রে কিন্তু মাযহাব মানা তাদের জন্য জরুরি না। তারা কোরআন সুন্নাহ থেকে মানতে পারে, বাধ্যবাধকতা নেই। মাযহাবের জরুরত হলো আমাদের জন্য, আমরা যারা এখনো ওই দরজায় পৌঁছাতে পারি নাই, আমাদের জন্য প্রয়োজন। এখন এখানে একটা বাংলাদেশে সূক্ষ্ম আছে বিষয় বলা কিনা, হয়েছে, আলহামদুলিল্লাহ। বাংলাদেশে আছে কিনা আমরা জানি না, তবে বিশ্বের ভিতরে আছে মনে হয়, কিছু মানুষ তো অবশ্যই আছেন, আল্লাহ সব জামানায় কিছু মানুষ তৈরি করেন। ঠিক আছে তাহলে, আজকে আজকে এখানে থাকি ইনশাল্লাহ। ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। জি, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাদের পরীক্ষা নেওয়া হয়েছে, তো আমার ছিল 6 তো আমি ক্লাসে তো দেখার সুযোগ হয় নাই, কারণ পরের দিন আবার হচ্ছে ওই যে লেকচার প্ল্যান, তারপরে হচ্ছে সিলেবাস সংশোধনী, এগুলো নিয়ে তো খুব ব্যস্ত ছিলাম। তো ওগুলো সব কালেক্ট করছি 2 দিন ধরে, যার কারণে ওইগুলো আমি দেখার সুযোগ পাই নাই। তো পরের দিন, আমাদের এটা ছুটি হলো কি বলে, ছুটি হলো কি
মঙ্গলবারে। মঙ্গলবার আমার, না স্যার, বুধবারে, সরি মঙ্গলবার ছুটি, মঙ্গলবার ছুটি। তো মঙ্গলবারে সকালে আমি একটা দেখেছি, দেখাটা দেখার পরেই আর দেখার সুযোগ হয় নাই। আমি আমার ডয়ারে রাখি, ওখানে তার কেউ বসে না। তো ওই ডয়ারের ভিতরে রাখি, এর ভিতরে রাখছি যে আমি আমার ইচ্ছা করে আমি বাসায় নিয়ে যাবো রাতে, বাসায় দিয়ে দেখে আনবো, কারণ যেহেতু আর দেখার তো স্কোপ নাই। তো টিউশনি থেকে আমি বিকালে এসে দেখি ওখানে আমার উপরে আমার নাম লেখা, ষষ্ঠ শ্রেণী লেখা, স্টুডেন্ট টোটাল 26 লেখা, লাল কালি, মানে প্রত্যেকের যেভাবে দিচ্ছি সেভাবে। তো আমি 11টার সময় ক্লাসে গেছি, সকালে আসে রাত দুপুরে এসে আর আমার দেখার স্কোপ হয় নাই। আহ, তারপরে হচ্ছে আমি আসর পরে বাসায় ভিতরে আসছি, আসর পরে আসছি মাদ্রাসায় আসছি। মাদ্রাসা থেকে বের হয়েছি তো ওই যে আসার পরে 9:30টার দিকে বের হয়ে এখান থেকে। ছুটির পরে, ছুটির পরে তো ওই দিন তো ছুটির পরে তো আর আমার স্কোপ হয় না, ছুটির পরে খাওয়া দাওয়া করে চলে যাই। আর এখান থেকে জি আমি এখান থেকে ওই 2টার সময় বেরোচ্ছি, 2টার সময় বেরোচ্ছি। ওই সময় আমার দেখার মানে 11টা দেখছেন, এটা 11টা ডেফিনেটলি, এটা একদম ই আর কি। মানে বাইরে যদি না যায়, আমার কাছে কেন যেন মনে হচ্ছে স্যার ওখানে কোনো একটা এসে তালা আছে, যেগুলো তালা দিয়ে। তো আমি একজনকে সন্দেহ করতেছি, কারণ যদিও আমি জানি বোকার জন্য একজন, যদিও অনুমান করে কথা বলা আল্লাহ নিষেধ করেছে। তখন যেগুলো আছে ওগুলো আজকে টিচার রাখছেন সব অর্ডার করেন, যেগুলো বলেন দেখেন কারো কোনো জায়গায় রাখছে কিনা টেবিলে বা এখান থেকে রাখছেন কিনা দেখেন। তাই তো ওই যে দোকান তালা মারা কেউ নিয়ে গেলে পরে তো অবশ্যই, মানে আমি যাকে সন্দেহ করতেছি উনি যদি না কম, আমি জাস্ট ওনাকেই কি করবো, আর কেউ ওখানে বসাবো না, ওটা নেওয়ার প্রয়োজনও কারণ নাই। এখন যেহেতু নির্ধারণ হয়ে গেছে, এটা আমাদের টিচার এখন আপনি আর 2-3 দিন বসাতে পারবেন। তো আমি এটা নিয়ে গবেষণা করবো না, এটা নিয়ে গবেষণা